আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম হচ্ছে মির্জা মোহাম্মদ তাহসিন মোকাররম মিরাজ। আমি বর্তমানে ডিএসসি ইউনিভার্সিটি অফ ঢাকার ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স এর ফোর্থ ইয়ারের একজন ছাত্র। তো এই ভিডিওতে মেনলি আমরা জানতে পারবো যে হোয়াট ইজ জিআইএস। এটা কোনো টিউটোরিয়াল নয়, এখানে মেনলি আমরা জানবো যে জিআইএস এর একটা বেসিক কনসেপ্ট জিনিসটা কি। আর এই ভিডিওতে আমরা জিআইএস এর ইন্টারফেসটা একটু দেখবো অ্যাপ্লিকেশনের ভিতরে। আর ম্যাপের মধ্যে আমরা টুকটাক কিছু মডিফিকেশন এগুলো আমরা দেখবো। সো ইট উইল বি আ শর্ট ভিডিও। সো আমরা স্টার্ট করতে পারি। সো জিএস জিনিসটা কি? জিএস এর এলাবোরেশন হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। জিওগ্রাফি বলতে এখানে জিও বলতে স্পেস এবং জিও স্পেস দুইটাই বোঝায়। জিও স্পেস হচ্ছে আমাদের ভৌগোলিক বা আর্থ ল্যান্ড এগুলোকে মেনলি কেন্দ্র করে, আর স্পেস হচ্ছে ব্রহ্মাণ্ড বা মিল্কি ওয়ে বা ওই স্পেস রিলেটেড জিনিসগুলো। আমরা আমরা এখন যে জিনিসগুলো শিখবো আমাদের ফোকাস গুলো মেনলি থাকবে জিও স্পেস নিয়ে। সো জিএস জিনিসটা কি? অ্যাকচুয়ালি একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে জিএস কোনো অ্যাপ্লিকেশন নয়, এটা মেনলি হচ্ছে একটা সিস্টেম যেটা আমাদের জিওগ্রাফিক্যাল রিলেটেড বিভিন্ন রকমের ইনফরমেশন জানতে সাহায্য করে, কালেকশন, স্টোরিং, কোয়েরিং, অ্যানালাইজিং আর ডিসপ্লেইং এর মাধ্যমে। আমরা বিভিন্ন রকমের ডাটা কালেক্ট করতে পারি। ওই ডাটাগুলো আমরা আমাদের প্রয়োজন অনুসারে স্টোর বা ম্যানিপুলেট করতে পারি। এরপর আমরা ওই ডাটাগুলোকে কোয়েরি ফিল্ড দ্বারা বা কোয়েরি বিল্ডার দ্বারা আমাদের প্রজেক্ট অনুসারে ওইটা ম্যানিপুলেট করতে পারি বা কোয়ের করতে পারি, বা আমাদের কোডিং ইউজ করে আমরা বিভিন্ন রকমের কোয়েরিং এর ফাংশন ইউজ করতে পারি। আমরা যে ডাটাটা পাবো তাকে আমরা প্রপারলি অ্যানালাইজ করতে পারি, আর আমরা এন্ড প্রোডাক্টটাকে ডিসপ্লে করতে পারি। জিএস আমাদের বোথ স্পেশাল আর নন স্পেশাল দুই রকমের ইনফরমেশনই দিতে সাহায্য করে। স্পেশাল আর নন স্পেশাল জিনিসটা হচ্ছে, স্পেশাল বলতে আমরা বুঝি যে স্পেস বা ল্যান্ড বা লোকেশন বা পজিশন, যেমনটা আমরা ফিগারে দেখতে পাচ্ছি যে এটা কোনো একটা, যেমন বাংলাদেশে ঢাকা একটা বিল্ডিং এর একটা লোকেশন। এই লোকেশনটা বা এই পজিশনটা, এই জিনিসগুলোই হচ্ছে স্পেশাল ম্যাটার, যেগুলো আমরা গুগল ম্যাপস দ্বারাও মেনলি ইউজ করে যে জিনিসগুলো পাই আর কি। আর নন স্পেশাল জিনিসগুলো হচ্ছে যেমন এখানে আমরা দেখতে পারি যে একটা বিল্ডিং এর মধ্যে নাম্বার অফ ফ্লোরস, নাম্বার অফ ইনহ্যাবিটেন্টস কজন থাকে, সাইজ, ডাইমেনশন, যেগুলোর সাথে আসলে স্পেস এটার কোনো রিলেশন নেই, এগুলোকে বলে যে নন স্পেশাল, বা এটাকে অ্যাট্রিবিউটসও বলা হয়। এখন আমরা সরাসরি জিআইএস এর যে অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে ArcGIS ওখানে চলে যাব, আর জাস্ট বেসিক ইন্টারফেসটা একটু দেখবো, আর ম্যাপের মধ্যে কিছু ছোটখাটো কিছু মডিফিকেশন জিনিসটা আমরা এখন দেখবো। তো এখন আমরা সরাসরি জিএস এর যে অ্যাপ্লিকেশন ArcGIS তার মধ্যে আসছি। আমি ভার্সন 10.8 ইউজ করছি, যা মানে ল্যাপটপের কনফিগারেশন অনুসারে এটা ভেরি করতে পারে 10.7 অর সামথিং। সো এখানে আমরা মেনলি দেখতে পাচ্ছি যে এখানে জিএস এর ইন্টারফেসটা, এখানে অনেকগুলো টুলস আছে যেগুলো আমাদের বিভিন্ন রকমের ম্যাপ জেনারেট করার জন্য বা আমাদের বিভিন্ন প্রজেক্ট ওয়াইজ কাজের জন্য ইউজ করা হয়। এই টুলস গুলোর মধ্যে অনেক ইম্পর্টেন্ট টুল গুলো আমি এখন এখানে দেখাবো। যেমন এই টুলগুলোর মধ্যে একটা হচ্ছে যেমন এই ক্যাটালগ টুল। ক্যাটালগ টুলের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এখানে আমরা যে কাজগুলো করেছি ওইখানে এখানে আমরা আমাদের ক্যাটালগটা মেনলি কানেকশন গুলো দেখায়, যে আমরা কোন কোন প্রজেক্টে কাজ করেছি, বা কারেন্ট যে কাজগুলো আমরা করছি, যে এখানে প্লাস চিহ্ন বলে এখানে কানেকশনটা দেখাচ্ছে। যেমন আমি এখন এই যে ইন্টারফেস ডট এমএক্সডি এই পার্টিকুলার ফোল্ডারের থেকে এই ম্যাপটা ওপেন করেছি, দেখে এখন এখানে এটা বোল্ড দিয়ে এখানে অ্যাক্টিভ বোঝাচ্ছে। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টে মেনলি যে আমাদের যে ম্যাপটা, সেই ম্যাপের যে বিভিন্ন লেয়ার থাকে, যেমন এই ম্যাপের মধ্যে এই ডট পয়েন্ট গুলো দিয়ে মেনলি এয়ারপোর্ট গুলোকে বোঝানো হয়েছে, অ্যাডমিন বাউন্ডারি এখানে, আর ডিস্ট্রিক্ট এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে তা বোঝানো হয়েছে। আমি চাইলে আহ, এখানে আরো কিছু ডাটা ইগনোর করতে পারি। যেমন আমি যদি এখন অ্যাড ডাটাতে যাই, or এখানে অনেকগুলো ডাটা আছে যা আমি আগের থেকে এখানে কানেক্ট করে রেখেছি। আমি যদি এখন এখান থেকে এই কয়েকটা ডাটা আমি ইন করতে চাই, তো আমি এখানে অ্যাড দিলাম।
তো আমি দেখতে পাচ্ছি যে আমি যখনই নতুন ডাটা এড করেছি আমার ম্যাপের চেহারাটা চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ ম্যাপের এখানে আরো অনেকগুলো নতুন নতুন লেয়ার ইন্ট্রোডিউস করা হয়েছে। বাট এখন আমরা মেনলি এত ডিটেলে জিনিসগুলো যেহেতু ডিসক্রাইব করছি না, তো আমরা এখানে জিনিসটা সিম্পলই রাখি আর এগুলোকে আনচেক করে দেই। আমরা এখানে জাস্ট এয়ারপোর্ট আর আমাদের বিডি বাউন্ডারি, যেটা বাউন্ডারি ডিস্ট্রিক্টটাকে অ্যাক্টিভ রাখছি। এখন আমরা আহ, এখানে এয়ারপোর্ট, এখন এখানে আরো একটা জিনিস আছে যে আমাদের যেই লেয়ার গুলো আছে, লেয়ার গুলোর অনেক রকম প্রপার্টিস থাকতে পারে, যা আমরা যদি সরাসরি লেয়ার গুলোকে ডাবল ক্লিক করি তখন আমাদের সামনে চলে আসবে। যেমন এখানে এখানে আমি এয়ারপোর্টে যখন ক্লিক করলাম, এখানে এয়ারপোর্টের যে লেয়ারটা, এটার বিভিন্ন তথ্য, যেমন এটার জেল নেমটা, তার সোর্সটা, তার ডিসপ্লে, তার সিম্বলজি, এই যে এক্সেট্রা, এগুলো সব, এই যে এই সিম্বল, এগুলো সব বা আমি চাইলে কোয়েরিটাকে ডিফাইনও করতে পারি, লেবেলও করতে পারি। অনেকগুলো কাজ এই ট্যাবের মাধ্যমে আমি করতে পারি, তা এখানে প্রকাশ করি। আমি যদি এখানে বিডি এয়ারপোর্টে ক্লিক করে আমি যদি এখন অ্যাট্রিবিউটস টেবিলটা ওপেন করি, অ্যাট্রিবিউটস টেবিলে আমাকে মেনলি অ্যাট্রিবিউটস গুলো দেখাবে। যেমন এখানে মেনলি আমরা দেখতে পাচ্ছি যে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলোকে পয়েন্ট আউট করা হয়েছে আর তাদের নামগুলো এখানে। তবে এখন যদি এরকম হয় যে আমরা চাচ্ছি যে আমরা এয়ারপোর্ট গুলোর মধ্যে কোনগুলা ডোমেস্টিক আর কোনগুলা ইন্টারন্যাশনাল, তা আমরা আলাদা করতে চাচ্ছি। তো এখন এটার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের বিডি এয়ারপোর্টস এর প্রপার্টিতে যেতে হবে। যাওয়ার পরে যদি আমরা সিম্বলজিতে যাই, সিম্বলতে যাই আমরা ক্যাটাগরিজে গেলাম, ক্যাটাগরিজে যাওয়ার পরে আমরা এখানে দেখলাম, তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি ওকেতে ক্লিক করি, অ্যাড ভ্যালু, হ্যাঁ অ্যাড ভ্যালু ক্লিক করার পর এরপর যদি আমরা এখন ওকেতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে আমাদের এখানে তিনটা ক্যাটাগরি দেখাচ্ছে, একটা হচ্ছে অল আদার্স, একটা হচ্ছে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল, যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি এই দুইটার ভিন্ন ভিন্ন কালার দ্বারা বোঝানো হচ্ছে। এখন আমি চাইলে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল যেটা, এগুলোকে আমি মানে আলাদা আলাদা সিম্বল দ্বারা দেখাতে চাচ্ছি। তো আমি করতে পারি কি, আমি ডোমেস্টিকের সিম্বল ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি এখানে অনেক রকম সিম্বল আছে যেগুলো আমরা চাইলে দিতে পারি, বা আমরা যদি এখানে সার্চ করি তখন আমরা আরো অপশন পাবো। তো আমি চাচ্ছি যে এখানে আমি একটা ইমেজ ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। তো আমি এখানে আমার আগে একটা ইমেজ সেভ করা ছিল, তো আমি এখন এটা এখানে ইম্পোর্ট করছি। আমি সাইজটা চাইলে একটু বাড়াতে পারি বা কমাতে পারি, একটু বাড়ায় রাখলাম জিনিসটা যাতে চোখে পড়ে। এই যে, তো এখানে এই যে বড় যেগুলো, এগুলো মেনলি তো ডোমেস্টিক এয়ারপোর্ট গুলোকে ইন্ডিকেট করছে, আর ডট পয়েন্ট গুলো যেগুলো, সেগুলো মেনলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলোকে ইন্ডিকেট করছে। এখন আমি যদি চাই যে আমি এয়ারপোর্ট গুলোর নাম জানতে চাই, যে এয়ারপোর্ট গুলো যেগুলো ইন্ডিকেট করেছে এয়ারপোর্ট কোনটার কি নাম, তো এটার জন্য আমি যেটা করতে পারবো যে আমরা আবার এই লেয়ারে ডাবল ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে আমরা যদি এখন লেভেলসে যাই, লেভেলে যাওয়ার পরে আমরা এখানে আমাদের নেম সেট করে আমরা এই লেভেল ফিচার্সটাকে চেক করে দেব। চেক করার পর এখন আমরা যদি ওকে দেই, তাহলে এই যে আমরা দেখতে পারবো যে এখানে সবগুলো এয়ারপোর্টের নাম দেখানো হচ্ছে। তো এইভাবেই আমরা জিআইএস ইউজ করে বা জিআইএস এর মাধ্যমে এরকম অনেক মজার বা অনেক রকমের কাজ আমরা ম্যাপে করতে পারি, কোনো কিছু লোকেশন ট্রেস করা। আমরা এখানে আরো অনেক রকম টুলস আছে, সবগুলো আমি এখন দেখাচ্ছি না। এই টুলস গুলোর অনেক, মানে এক একটা টুলের এক একটা বিভিন্ন রকমের ফাংশনস আছে। মেজারমেন্ট টুল দ্বারা যেমন আমরা একটা জায়গা থেকে একটা একটা ডিস্টেন্স মেজার করতে পারি। আইডেন্টিফাই টুল দিয়ে আমরা যদি কোনো একটা জায়গায় নিয়ে এটা ক্লিক করি, তখন আমাদের একটা আইডেন্টিফিকেশন, এরকম আরো অনেক রকম এখানে টুলস আছে যা আমরা যখন শিখবো নিজে নিজে এক্সপ্লোর করতে আরো বেশি জানতে পারবো। তো এইটাই মেনলি আজকের ভিডিওর জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।